হেই গাইস, ওয়েলকাম জানাই তোমাদের সকলকে আজকে নিউ ফ্রেশ একটি ভিডিওতে। অ্যান্ড আজকে ভিডিওতে আমি এসেছি একটা প্রত্যন্ত অঞ্চলে। অ্যান্ড আমার আশেপাশে কিন্তু কোনো ঘর বাড়ি নাই। মানুষ যারা ঘের করছে তারা এখানে ছোট ছোট বাসা বেঁধে এখানে থাকে। আমি যেইখানে আছি এইখানে একটা ছোট বাসা আছে। অ্যান্ড বাসার দরজা কোন পাশ দিয়ে এটা দেখতেছি না। মানে এই বাসাটাকে এক্সপ্লোর করব। আমি যেইখানে আছি এটা হলো সম্ভবত শিববাড়ির আন্ডারে পড়ে। অ্যান্ড এইখানে এটা ছোট্ট একটা ঘেরের তালা দেওয়া আছে। আমি ঘেরের পাশে দেখলাম নদীর সাইডে দুইটা দাদা তারা আছে জাল ধরতেছে। এখানে কিন্তু একজন ট্রলার থেকে জল ফেলছে এবং আর একজন সম্ভবত মাছ বাছতেছে। কিছু কিছু নৌকা আমি দেখতেছি পাড়ে তুলে রাখা আছে। এখানে একজনের জন্য অপেক্ষা করছি। And সে গেছে ওই যে নৌকাটা দেখা যাচ্ছে, ওই নৌকাটাতে সে যাওয়ার সময় এখান থেকে আমাকে পিক করবে। এখন নদীর আশপাশটা একটু এক্সপ্লোর করব। তো এখন আমি একটা বেড়া পার হয়ে যাচ্ছি একটা নৌকার উদ্দেশ্যে। সেই নৌকা দেখুন জেলেদের জীবনযাত্রা কতটা কঠিন। তারা দেখুন তাদের জাল ধরতেছে। কতটা কষ্ট জেলেদের। এখন আমি দূরে একটা নৌকাতে ওঠার চেষ্টা করব। নৌকাটা কিন্তু নদীর পাড়েই বাঁধা আছে। অ্যান্ড সম্ভবত জোয়ারের সময় নৌকাটা বাঁধা। অ্যান্ড এখন যেহেতু ভাটি হয়ে গেছে, সো নৌকাটা নদীর পাড়ে উঁচু জমিতে বেঁধে গেছে। আবার যখন জোয়ার আসবে তখন কিন্তু নৌকাটা আবার নদীতে নেমে যাবে। সো সেইখানে যেতে গেলে আমাকে এমন একটা পথ অতিক্রম করে যেতে হবে। আমি এই নৌকাটাতে যাওয়ার ট্রাই করছিলাম, বাট এখানে যেতে গেলে আমাকে এমন একটা খাত পার হয়ে যেতে হবে। সো আমি এখানে আর কি আর যাব না। আমি এখন যেখানে আছি আশপাশটা কিন্তু যতদূর দেখা যায় পুরোটা এরিয়া জুড়ে জুড়ে ঘের। অ্যান্ড নদীর পাড়ে প্রচুর পরিমাণে শ্যাওলা দেখা যাচ্ছে। এই শ্যাওলাগুলো কিন্তু জেলেদের এখন বর্তমানে বিপদের কারণ। কারণ এই শ্যাওলাগুলো নদীতে যে সব জাল পাতে এই জালগুলোর ভিতরে আটকা পড়ে। অ্যান্ড একটা ওয়েটের সৃষ্টি হয়। এই ওয়েটের কারণে কিন্তু নদীতে তাদের জেলেদের জাল হারিয়ে যায় বা জাল ছিঁড়ে যাওয়ার মতো ঘটনাও কিন্তু ঘটে থাকে। আর আমি এখন যেখানে যাচ্ছি সেখানে একটা বাসা আমি দেখতে পাচ্ছি যে ভেঙে গেছে। অ্যান্ড সেটাই এক্সপ্লোর করব। এখানে আসি এইখানে কিন্তু একটা পিছন থেকে একটা ক্যানেল বয়ে গেছে। মানে এই ক্যানেল দিয়ে কিন্তু খালের যত পানি সেগুলো আর কি নদীতে যায়। অ্যান্ড জোয়ারের সময় আবার খালে পর্যাপ্ত পানি চলে আসে এবং ভাটির সময় আবার সেই পানিগুলো সরে যায়। আপনারা জানেন যে খালে মাছ চাষ করতে অবশ্যই জোয়ার ভাটি লাগে। অ্যান্ড চাষের সাথে মাছের and মাছ চাষের সাথে নদীর বা পানির স্রোতের একটা বিষয় আছে। আমি দেখতে পাচ্ছি একটা বাসা ভেঙে গেছে। সম্ভবত এটা পুরনো হয়ে গেছে অ্যান্ড বাতাসের কারণে বাসাটা ভেঙে পড়েছে। সো এর আশপাশটা কিন্তু ভিউটা সুন্দর একটা ভিউ। অ্যান্ড এটা সুন্দর একটা ভিউ পয়েন্ট। বলেছিলাম একটা ভাই আমাকে পিক আপ করবে, সে আমাকে এখন ডাকছে। আর আমি সো ট্রলারে ওঠা আজকে আর হলো না। দেন যেই ট্রলারে উঠতেছিলাম সেই ট্রলারের গ্রাফি নিচে বেঁধে গেছে। আর সেইটা ছাড়াতে আর একটা ট্রলার লাগবে। সো আমি আর একটা ভাই যাচ্ছি একটা ট্রলার নিয়ে আসতে। সো এটা ছিল আজকে ভিডিও। অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আমার চ্যানেলটিকে ফলো করে